নোয়াখালীতে টানা বৃষ্টিপাতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জেলার সদর কবিরহাট, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ সহ ৬টি উপজেলার অন্তত ৯৭টি ইউনিয়ন পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৮,০০০ পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫২,০০০ মানুষ। জলাবদ্ধতার কারণে পুকুর ও নালার পানি মিশে গিয়ে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। বিশুদ্ধ পানি না পেয়ে অসুস্থ হওয়ার আশঙ্কায় রয়েছেন অনেকেই। কৃষিক্ষেত্রে নেমেছে বিপর্যয়। আমনের বীজতলা, আউশের ক্ষেত ও সবজির জমি পানিতে তলিয়ে গাছের গোড়া পচে যাচ্ছে, ছড়াচ্ছে রোগবালাই। বাজারে আমন বীজের দাম বাড়ায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য অনুযায়ী গত ৭ জুলাই থেকে নোয়াখালীতে শুরু হওয়া টানা মুষলধারে বৃষ্টিতে জেলার ৬টি উপজেলার অন্তত ৯৭টি ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫২,০০০ মানুষ। পানিবন্দী অবস্থায় রয়েছেন ১৮,০০০ পরিবার। এছাড়া সেনবাগ, কবিরহাট ও সুবর্ণচর উপজেলায় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৭টি বসতঘর এবং সুবর্ণচরে একটি ঘর সম্পূর্ণভাবে ধসে পড়েছে। সুবর্ণচরের কৃষক আনোয়ার মিয়া জানান, উঁচু জায়গার অভাবে বীজতলা তৈরি করা যাচ্ছে না। অনেকেই জায়গা ভাড়া নিচ্ছেন, কিন্তু পুঁজির অভাবে অনেক কৃষক তা পারছেন না। জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ জানান, ৬,২৬০ হেক্টর ফসল ও ৪০,০০০ মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ৯৮৪ প্যাকেট শুকনা খাবার, ১৬ মেট্রিক টন চাল ও ৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে। মজুদ রয়েছে আরও ১৮২০ প্যাকেট শুকনা খাবার, ৪৮৪ টন চাল ও ১২ লাখ টাকা। দ্রুত পানি নিষ্কাশনের কাজ ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।